আজকে সৌভাগ্যের ফলে মহাপ্রভুর অশেষ করুণায় রাধা গোবিন্দের অশেষ কৃপায় গুরুদেবের অহৈতুকী কৃপা বলেই আপনাদের চরণাশ্রিত হওয়ার সুযোগ হয়েছে। তা আমি জীবাদম অবাজনকে কৃপা করবেন এই মার্গশিষ্য অগ্রহায়ণ মাস, যে মাসে গীতার উৎপত্তি হয়েছিল আজ থেকে ৫,১৫৫ বছর পূর্বে। কৃষ্ণের বয়স ছিল ৮৯ বছর। অগ্রহায়ণ মাস শুক্লা একাদশী তিথি, সেদিন ছিল রবিবার। আনুমানিক সকাল ৮:৩০ ঘটিকার সময়ে ভারতের হরিয়ানা প্রদেশে বিরাট নদীর তটি ৩৯,৩৬,৬০০ সৈন্যের মধ্যস্থিত স্থানে অর্জুনের রথের উপর দাঁড়িয়ে ৮৯ বছর বয়সী দারোহার মহারাজ শ্রীকৃষ্ণ অর্জুনের মাধ্যমে জগৎবাসীকে গীতা উপদিষ্ট করেছিলেন। সেই অগ্রহায়ণ মাস মার্গশীর্ষ, সেই মাসে আজ ভক্ত আঙ্গিনায় বৈষ্ণব উপলক্ষে দুটি কথা বলার যে সুযোগ সৌভাগ্য, সেজন্য আপনাদের কাছে আমি চিরকৃতার্থ। তো কৃষ্ণ কথা জানি না, বলার সে যোগ্যতাও নাই, শুধু একটি সাহসী ভরসা। মুখং করতি বাচালং পঙ্গং লঙ্ঘয়তি গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। যদি ভগবান কৃপা করে বুবায় কথা বলতে পারে, অন্ধই দেখতে পায়, আতুরে পর্বত অতিক্রম করতে পারে, সকলই তার অহৈতুকী করুণায়। তাই শাস্ত্র বলছেন, কৃষ্ণ যদি করি কৃপা কোনো ভাগ্যবাণী, গুরু অন্তরে জামি রূপী শিকায় আপনি। কারে উদ্ধারিবে প্রভু আসে তারি মনে, প্রভুর অন্তরের কথা কেহই নাহি জানে। কাকে দিয়ে কোন কার্য করিবে সাধন, অবশ্য প্রভুর মনে আছে সর্বক্ষণ। তাই সকলের চরণে বিনম্র প্রণাম সশ্রদ্ধ প্রণতি জানি আজকের ভাগবতীয় কথায় প্রবেশ করছি। জয় রাধি। ভাগবত কি বলছেন? তব কথামৃতমে তপত জীবনম কবিবিরিতং কলমশপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গিনন্তিতে ভূরিদা জনা। দশম স্কন্ধে ৩৩ অধ্যায় ৯ম শ্লোক, রাসলীলা। গোপীরা গোবিন্দকে উদ্দেশ্য করে কথাটি বলেছিলেন। হরে কৃষ্ণ। রাসলীলায় কৃষ্ণের বয়স কত ছিল? ৮ বছর ৭ মাস ২৯ দিন। ৮ বছর ৭ মাস ২৯ দিন বয়সে বৃন্দাবনের উপাকৃত নবীন মধুর ভগবান শ্রীকৃষ্ণ ১৬০০ গোপীশ অষ্টসখীর মধ্যস্থিত স্থানে তার লাদিনী শক্তি শ্রীমতী রাধারানীকে নিয়ে পঞ্চরসে পঞ্চভাবে রাসলীলা করেছিলেন। সেই রাসলীলায় গোপীরা গোবিন্দকে উদ্দেশ্য করে বলেছিলেন, এই গোবিন্দ, তোমার কথা অমৃত স্বরূপ। এই চুলটা না সাজাইলে একটা দিতে ছেলেটা আশা রাইয়া পড়ব, শান্তি লাগি ফের নিচকে চুলও দাইতে পারবেন না। হে গোবিন্দ, তোমার কথা অমৃত স্বরূপ, যা শ্রবণ মাত্র জীবের ভব বন্ধন থেকে মুক্তি লাভ ঘটে। আর তোমার অমৃত কথা যারা শ্রবণ করেন তারা হচ্ছেন ভূরিদা জনা। হরিবল হরিবল। এই ভূরিদা জনার ভাবার্থ ব্যাখ্যা করতে গিয়ে বরিশাল জেলার গৌরনদী থানার খালিশাপুটা গ্রামের খালিদার দাশগুপ্তের পুত্র ফরিদপুর শ্রীঅঙ্গনের মহেন্দ্রজি শিষ্য ১৯৩৩ ইংরেজি বিশ্বধর্ম মহাসম্মেলন আমেরিকার শিকাগো শহরের ভারতবাসীর দ্বিতীয় প্রবক্তা বিশ্ববরেণ্য দার্শনিক ভুবন বিখ্যাত বৈষ্ণব আচার্য ডক্টর মহানামৃত ব্রহ্মচারী MA PhD ভাগবত গঙ্গোত্তরী। হয়তো আপনারা নাম শুনে থাকতে পারেন। তার জন্ম হয়েছিল ১৩০৩ বাংলায়। ক্রিকেটের ভাষায় সেঞ্চুরি পূর্ণ হয়নি, ৯৯ বছর বয়সে ১৪০২ বাংলায় তিনি দেহত্যাগ করেন। তিনি পৃথিবীর শ্রেষ্ঠ ইউনিভার্সিটি আমেরিকার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ১৯৩৩ ইংরেজিতে ফিলোসফি অর্থাৎ দর্শন শাস্ত্রে MA PhD ডিগ্রি লাভ করেছিলেন। এখনো সারা পৃথিবীতে দেখা ইউনিভার্সিটি আইন আছে, কোনো ছাত্র যদি কোনো ইউনিভার্সিটিতে কোনো সাবজেক্টে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়, সরাসরি ইউনিভার্সিটির প্রফেসর নিযুক্ত হয়। কেমন? তো ডক্টর মহানামৃত ব্রহ্মচারীকে ১৯৩৩ ইংরেজিতে পৃথিবীর শ্রেষ্ঠ ইউনিভার্সিটি আমেরিকার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ফিলোসফির প্রফেসর নিযুক্ত হয়। তৎকালীন সময় তার মাসিক বেতন বাংলাদেশের টাকায় ৪০,০০০ টাকা ধার্য করা হয়েছে। ১৯৩৩ ইংরেজি। উপলব্ধি করবেন, তিনি বিনম্রতায় চাকরি প্রত্যাখ্যান করে বলেছিলেন, আমার জন্ম হয়েছে মানুষকে ভগবান লাভের পথ দেখাইতে, টাকা রোজগার করতে নয়। জয় রাধি। ছোটবেলা যখন ৮৪-৮৫ ইংরেজিতে 8-এ পড়তাম,
আমাদের সিলেট জিন্দাবাজার জল্লারপাড় রোডে একটি আখড়া আছে মদিপুরি রাজবাড়ি আছে, সেখানে 7 দিনের ভাগবত পাঠে আনলেন মেলাউন স্বামী প্রসাদ বুঝি ভক্ত। উনার বাসায় থাকতেন। আমাদের এলাকার অনেক গণ্যমান্য বয়োজ্যেষ্ঠ উনাকে প্রণাম করতে গেলেন। আমেরিকা থেকে ফিরেছেন, বিশ্বভরের বৈষ্ণব আছে। বাবা মার সাথে বায়না ধরলাম আমিও যাব, নিয়ে গেলেন। দেখলাম বড় একটা রুম, একজন একটি সোফায় বসে আছেন, কার্পেট বিছানো কক্ষে, অনেক প্রফেসর ডাক্তার। আমার সামনে দেখলাম এমসি কলেজের এককালীন অধ্যক্ষ যিনি হয়েছিলেন অধ্যাপক সিনি বার্ডে, তিনিও সামনে বসে আছেন। যাক, ওনাকে যখন প্রণাম করলাম, বাবা বললেন ষষ্ঠাঙ্গে করো, উনি মানুষ নন দেবতা। যখন ষষ্ঠাঙ্গে প্রণাম করলাম, মাথায় 2বার হাত মিলিয়ে বলেছিলেন মানুষ হও। এই কথাটা আজও আমার কানে বাজে। উনার মতো মহাপুরুষের হাতের পরশ পেয়েছিলাম বলেই আজ ভারত বাংলাদেশের 760 থানা 22,000 গ্রামে বেয়াশাসনে বসার সৌভাগ্য আমার হয়েছে। তাই মানুষের মধ্যে যে দেবত্ব, তারই বিকাশ ঘটেছিল তার মধ্যে। তাই আমাদের উপলব্ধি করতে হবে, আমরা যেন আমাদের দেবত্বের বিকাশ ঘটাই, পশুত্বের বিনাশ সম্পাদন করি, তাহলে আমাদের মনুষ্যত্ব অর্জন হয়। তাই শুধু ভক্তমণ্ডলী, সেই ডক্টর মহানামৃত ব্রহ্মচারী, আমরা যখন বাইরে আসছি, মেলাউন সিং যার বাসায় থাকতেন, তাকে ডেকে বললেন মেলাউন সিংরা, আমার 2 দিন পাঠ হয়ে গেছে, 51 টাকা করে 102 টাকা প্রণামী পাই। ঢাকা হাটকুলা রুডে মঠের সন্ন্যাসীরা জাউকে সাধুকে আসে, আপনি মনি অর্ডার করে 102 টাকা পাঠিয়ে দিন। চিন্তা করে দেখুন, যিনি 40,000 টাকা মাসিক বেতনের প্রফেসরি ত্যাগ করে 51 টাকায় ভাগবত পাঠ করতে, মানুষের মধ্যে কতটুকু নিম্নবত্ব বিশিষ্ট দেবত্বের বিকাশ ঘটিলেই তার সম্ভব, সেটা উপলব্ধির বিষয়। সেই ডক্টর মহানামৃত ব্রহ্মচারী তার আশপঞ্চদায় ভাগবতী ফেলালোক নামক টিকায় বুড়িদাজনার ভাবার্থ বিজ্ঞায় লিখেছেন, যিনি কৃষ্ণ প্রেমধনে ধনী ভাগবতী সুখদেব গোস্বামীপাদ তাকেই বলেছেন বুড়িদাজনা। আপনারা যদি বুড়িদাজনা না হইতেন, কৃষ্ণ প্রেমধনে ধনী না হইতেন, কৃষ্ণকতার প্রেমাকর্ষণে ছুটে আসতেন না শ্রীবাসঙ্গনে। তাই আপনাদের সকলকে সর্বাগ্রে আমার বিনম্র প্রণাম। জয় গৌর ভক্তবৃন্দের পদে নমস্কার, কৃপা করি চরণ ধুলি শিরে দিন আমার। বাঞ্ছাকল্পতরুবাশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যং বৈষ্ণবেভ্যং। তো শুধু ভক্তমণ্ডলী, আমার পরে একটা থেকে লীলাকীর্তন নিশিকান্ত চক্রধর লীলাকীর্তন পরিবেশন করবে। এর আগে যৎকিঞ্চিত যে সময়টুকু আমি ভাগবতের কথা নিবেদন করব। এই বাড়িটা ছেলেমেয়েরা গল্প করে একটু শাসন করে না, এটা কি? মায়েরা একটু দয়া মায়া করবেন। বাল্য শিক্ষায় পড়েছিলাম, দয়া মায়া যার কাছে ভালোবাসা তার কাছে। তো আপনারা দয়া মায়া করলেই আমি একটু শান্তি পাবো। আমি কথাও জানি না সুন্দর করে, মানুষও সুন্দর নয়, যা বলবো অপ্রিয় সত্য কথা। শুধু টাচ অফ সোল, অ্যাডজাস্ট অফ মাইন্ড, রিলেশন টু হার্ট, তাহলেই সাকসেসফুল লাইফ। আমার কথাগুলো যদি আপনাদের অন্তরকে স্পর্শ করি, হৃদয়াঙ্গম হয়, তাহলে আপনাদের জীবন ধন্য হবে, সার্থক হবে। তাই আসুন আমরা আজকে গীতা ভাগবত প্রসঙ্গে ভগবানের অমৃত কথায় প্রবেশ করি। সর্বাগ্রে বলবো ভগবান এসেছেন কিনা। জয় রাধি। ভাগবত কি বলছেন? যত্র যত্র ভবেদ পুণ্যং সহস্রং ভাগবত কলৌ তত্র তত্র সদৈবাহং ভবামি ত্রিদেশৈঃ। অর্থাৎ যেখানে যেখানে কলির যুগে আমার পবিত্র ভাগবত শাস্ত্র বর্তমান থাকিবে, সেখানে সেখানে আমি মেলায় বসলাম না ভাটে বসলাম, আসলে আমার তো বুদ্ধমূর্ণ হচ্ছে। যত্র যত্র ভবেদ পুণ্যং সহস্রং ভাগবত কলৌ তত্র তত্র সদৈবাহং ভবামি ত্রিদেশৈঃ। অর্থাৎ যেখানে যেখানে কলির যুগে আমার পবিত্র শাস্ত্র বর্তমান থাকিবে, সেখানে সেখানে আমি ত্রিদেশের দেবতাগণের সহিত সর্বদা অবস্থান করিয়া থাকি। তত্র সর্বাণি তীর্থানি নদীনাদ সরাংশি চ যজ্ঞাসক্ত পরিনিত্যং সর্বযজ্ঞ শিলুশ্চয়। অতিগন্ত সেখানে গঙ্গা নদী, ব্রহ্মপুত্রাদি নদ, মানস সরোবরাদি প্রসিদ্ধ তীর্থ এবং পবিত্র পর্বতসমূহ বর্তমানে থাকে।
সুতৈবং হি মম শাস্ত্রং যশধর্মং জয়ারতিন পাপকায়ে নলুকীনং মুখ্যার্থং ধর্ম বুদ্ধিনা হে লুকেশ হে ব্রহ্মা, তাই তুমি পরম শ্রদ্ধায় সমগ্র জগৎবাসীকে জানিয়ে দাও, যারা এই কৃষ্ণ মনে আমার ভাগবতীয় কথা শ্রবণ করে তারা জাগতিক শান্তি লাভ করিয়া অন্তিমে আমারই পরম পদ লাভ করিয়া থাকে। হরিবল হরিবল। সুতরাং ভগবানের কথা শ্রবণ মাত্র কি হয়? জীবের মঙ্গল হয়। তাই শ্রীমদ্ ভাগবতী প্রথম স্কন্ধে অষ্টম অধ্যায়ে ৩৬ নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণের পিসিমা পঞ্চপাণ্ডবীর মাথা ঠাকুরানী কুন্তী দেবী গোবিন্দকে উদ্দেশ্য করে বলেছিলেন, সিনন্তি গায়ন্তি গণবীক্ষণ সরন্তি নন্দতি তবহিত জনা তত্র পশ্যন্ত চিরেকং তাবকং পরম প্রবাহ পদাম ভুজম। হে কৃষ্ণ, যিনি নিরন্তর তোমার কথা শ্রবণ করেন, কীর্তন করেন, স্মরণ করেন, মনন করেন, অভিনন্দিত করেন, অপরকে কীর্তন করে শ্রবণ করান, তিনি জন্ম মৃত্যুরূপে প্রবহিতে পরিত্রাণ পাইয়া অন্তিমে তোমারই পরম পদ লাভ করিয়া থাকে। সুতরাং ভগবানের কথা শ্রবণ মাত্র কি হয়? জীবের মঙ্গল হয়। হরিবল হরিবল। তাই ভাগবত কি বলছে? শ্রবণ মঙ্গলম, শ্রবণ মঙ্গলম, শ্রবণ মঙ্গলম। ভগবানের কথা শুনলেই মঙ্গল, শুনলেই মঙ্গল, শুনলেই মঙ্গল। হরিবল। কোথায় গেলে ভগবানের সাক্ষাৎ পাওয়া যায়? ভাগবত স্পষ্ট বললেন, সাধু সঙ্গী। সেজন্য চট্টগ্রামের ফটিকছড়ি থানার হালদা নদী তটের সুয়াবির গ্রামের আধ্যাত্মিক মহামানব ফকির গুরুদাস পরমহংসদেব মহারাজজি, হয়তো আপনারা তার নাম শুনে থাকতে পারেন। ফকির গুরুদাস বাল্যকালে 12 বৎসর বয়সী পিতৃহারা হয়েছিলেন। অভাবের তাড়না মা পাশের বাড়ি জিয়ের কাজ দিলেন, মাত্র 10 শতক জায়গা বাড়িটি। অভাবের তাড়নায় যখন সংসার চলে না, ছেলেকে হাজারিগুলি এক স্বর্ণের দোকানে 300 টাকা নগদ দিয়ে মহাজনের কাছে সমঝিয়ে দিলেন তার শিক্ষার জন্য। যারা এখানে যদি স্বর্ণকার কেউ থাকেন হয়তো বুঝবেন, স্বর্ণকার কর্মচারীকে বাড়িতে নিয়ে ভালো বিছানায় ঘুম পাতায় না, খাস করে গদিতেই থাকতে হয়। তো পৌষ মাঘ মাস এসেছে, তীব্র শীত। মহাজন লক্ষ্য করলেন তারিয়ার মধ্যে যে লেপ দুটো পালিশ ওঠা নাড়াচাড়া হয় না, তাহলে ছেলেটি রাত্রেকালে যায় কোথায়? তাই চরিত্রে কি দোষ আছে? তো মহাজন একদিন বাড়িতে যাচ্ছেন বলে দোকানগুলির পিছে একটা গুদাম করছিল, ওখানে লুকিয়ে রইল। সাদে উঠে দেখলেন 10টা পর্যন্ত কাজ করে দুটো অন্ন মুখে দিই, তারপর ছেলেটি গুদাম করে গিয়ে একটু জায়গা পরিষ্কার করে আসন করে বসে পূর্বমুখ হয়ে সারা রাত করে যদি ধ্যান করছে। সকাল যখন হয়ে গেল, ভোর হয়ে গেল, ধুলাবালি দিয়ে জায়গাটা অপরিচ্ছন্ন করে দোকানের দ্বার খুলে বটি নিয়ে টিউবওয়েলে স্নান করতে গেল। দুগ্ধ না দেখে আবার কাজে বসবে তো। ওই ফাঁকে মহাজন ছাদ থেকে নেমে দোকানের সামনে একটা বেঞ্চি থাকতো, লোক বসতো, সেখানে বসে রইল। সেখান থেকে এসে বলছে, স্নান করে এসে দেখে অবাক হয়ে বলছে, আজ এত সকাল, বাসায় কোনো অমঙ্গল হয়েছে? বাসায় তো অমঙ্গল হয় নাই, কিন্তু আমার জীবনে 12:30 বেজে গেছে। কি বললেন বুঝলাম না। কাল রাত দেখেছি তুমি একদিন জগৎক্ষেত্র মহামানব হবে, আর আমি তোমাকে তিরস্কার করি, থাপ্পড় দিই, মা বাবা তুলে গালি দিই কাজ শিক্ষার জন্য। এতে কি আমার পাপ হবে না রে বাবা? এই নাও 300 টাকা, চলে যাও, তোমাকে আমি অন্তত কর্মচারী রূপে রাখবো না। ছেলেটি পায়ে ধরে বলছে, বাড়িতে গেলে মাও তো বকবেন। মহাজন বলছেন, মা বকবেন না, আদর করবেন, সেটা আমার বিচার জন্য, আমি অন্তত তোমার থেকে মুক্ত পাই। ছেলেটি কাঁদতে কাঁদতে চলে গেল। বাড়িতে গিয়ে মায়ের হাতে 300 টাকা দিয়ে বলো, জানো মা, মহাজন আমাকে তাড়িয়ে দিয়েছে, কাজে রাখেনি। মাও একটা থাপ্পড় দিয়ে বলে, অপদার্থ, বাবাকে খেয়েছিস, কাজও খেয়ে আসতে পারলে আমার মাথা টাকা। থাপ্পড়কে হালদা নদীর তটে গাছের নিচে গিয়ে বসে কাঁদতেছি। আপনারা প্রতি বছর দেখবেন টিভিতে দেখানো হয়, হালদা নদীতে 15 দিন মাছ ধরা নিষিদ্ধ থাকে, মাছের ফোনা উৎপাদন। সে হালদা নদী তটে সুয়াবিল গ্রাম। আমার ভাগ্য হয়েছে 2 বার গিয়েছি, যখন সেটা ইউনিভার্সিটিতে পড়তাম, প্রসাদ পেয়েছি। এখন সংস্কৃত কলেজ হয়েছে, গীতা স্কুল হয়েছে, প্রতিদিন শত লোকে প্রসাদ পায়। ইচ্ছা হলে আপনারা একবার যাবেন। সেই ফকির গুরুদাস বাল্যকালে তার মধ্যে যে ঐশ্বরিক শক্তির প্রকাশ ঘটেছিল মা জানতেন না। তো মহাজন যখন তাড়িয়ে দিল, সন্ধ্যাবেলা মায়ের মন করুণাদ্র চিত্ত।
কারণ মায়ের মতো নিঃস্বার্থ হিতাকাঙ্ক্ষী আপনজন জগতে আর কেউ হয় না। তাই শাস্ত্র কি বলছে? নাস্তি মাতৃ সমদেবং নাস্তি মাতৃ সমপ্রিয় নাস্তি মাতৃ পরম ভবেন। মায়ের মতো নিঃস্বার্থ হিতাকাঙ্ক্ষী আপনজন জগতে আর কেউ নাই। তাই যার মা বাবা নাই জগতে তার মতো দরিদ্র আর নাই। হরিবল। তাই বাল্য শিক্ষা গ্রন্থে রামসুন্দর প্রসাদ বাড়ি ছিল চট্টগ্রাম, ফেনী জেলা দৌলতপুরগ্রাম, গোগন্দ শাখের মাতৃসুপুত্র রামসুন্দর প্রসাদ 1332 বাংলায় দ্বিতীয় ভাগের পাঠ্য বাল্য শিক্ষা গ্রন্থে লিখেছিলেন, মা বাবার হতাখানি যাহার অনাশ হয় তার মতো হতভাগার কেহ নয়। ভারতের জনক মহাত্মা গান্ধী বলেছেন, জন্মাবধি মাকে যদি কাঁধে নিয়ে ঘুরি, এক বিন্দু দুধের ঋণ মার না শোধিতে পারে। মাতৃঋণ পিতৃঋণ কোনোদিন সুদ হয় না। তাই জগতে ধনী হয়ে যার মা বাবা আছেন তার মতো ধনী হয় না। আমার না ছেলে লন্ডন থাকে, আমেরিকা থাকে, ফ্রান্স থাকে, ইতালি থাকে, ভালো কথা। সুন্দর করে ডিজাইন করে বিল্ডিং তৈরি করে কোটি টাকা খরচ করে অনেক আসবাবপত্র এনে লোকের সামনে ভদ্রলোক সাজতে পারবেন, সত্যি কি না? আচ্ছা সত্যি করে বলুন, যার মা বাবা নাই, পৃথিবীর কোনো হাট বাজারে কোটি টাকায় মা বাবা কিনতে পাওয়া যায়? যার আধি। তাই মনে রাখবেন, থাকতে কিন্তু আমরা কদর করি না, মরলে বই সোজবা গীতা ভাট দিয়ে খাদি। এটার নাম ধর্ম নয়। ধর্ম হচ্ছে আমাদের মাতৃভক্তি, পিতৃভক্তি। মা বাবার প্রতি যার শ্রদ্ধা থাকে, ভগবান তার প্রতি সব সময় অনুগত থাকে। জয় রাধি সাঙ্গর হরিবল। তাই ফকির গুরুদাসের মা, সন্ধ্যা হয়েছে, ছেলেটি বাড়িতে আসেনি। বসেন না আপনারা, মাস্টারটা বসেন আছে। জয় রাধে। কথাগুলো মন দিয়ে শুনবেন, কারণ আমি কোনো কথা মনে করে বলি না, সরস্বতী আমার কণ্ঠে আছে। 6 বছরও যদি পাঠ করি কোনো গ্রন্থগুলার প্রয়োজন হয় না। যদি আমার মনে কারো সন্দেহের কথায় খাতা কলমে তারিখ, সাল, সন, পৃষ্ঠা 16 নম্বর লিখে গ্রন্থের পৃষ্ঠা খুলেও দেখতে পারি। জয় রাধে। তো যে কথাগুলো বলছি মন দিয়ে শুনবেন। ফকির গুরুদাস সন্ধ্যা হয়ে গেল, বাড়িতে আসে নাই। মায়ের বন্ধ গিয়ে দেখে নদীর তটে গাছের নিচে বসে খাটতেছে। মাথায় হাত তুলে বললেন, রাগের মাথায় অনেক কিছু বললাম, তুই রাগ করেছিস? আমার শেষের দিক তুই তো অবলম্বন, আমার শ্রাদ্ধ তর্পণ করবি, 2 বেলা আমাকে শাখান্ন খাওয়াবে না? আর আগের বসে বললাম, অভাবের তাড়না, মাথাও ঠিক ছিল না, একটা গাভী আছে ওটা চড়াবে, আর সময় মতো আমি জিয়ের কাজ করে যে 2 অন্ন পাই, মা ছেলে বাদ করে কেউ চলবে। তো ফকির গুরুদাস গাভী চড়াতে যায় অন্যান্য রাখালের সাথে। তার মধ্যে যে একটা ঐশ্বরিক শক্তি আছে কেউ জানে না। আমরা সবাই জানি মেসের কাঠিতে আগুন আছে, কেমন? বারুদের যদি ঘর্ষণ না পায় অগ্নির সুপ্রকাশ হয় না। সবার মধ্যে আছে সুপ্ত কৃষ্ণ ভক্তি। জাগ্রত করার জন্য কিসের প্রয়োজন? সদ্গুরু আশ্রিত প্রয়োজন। হরিবল হরিবল। এজন্য আমাদের শাস্ত্র কি বলছেন? গুরু ভক্তি ইজ দ্য মেইন ফাউন্ডেশন অল ফিউচার ইন ডেভেলপমেন্ট। গুরু ভক্তি হচ্ছে আধ্যাত্মিক জগতে উন্নতির মূল ভিত্তি। তাই গুরু ভক্তি থাকলেই গোবিন্দ প্রাপ্তি সম্ভব। সত্যযুগে নারায়ণ নিজে ভগবান হয়ে সনক ঋষির কাছে, তেথা যুগে শ্রীরামচন্দ্র অবতার হয়েও বিশ্বামৃত মুনির কাছে, দাপরে শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান হয়েও মহর্ষি কর্কাচার্যের কাছে, কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু সুনামগঞ্জ তাইরপুর থানা পুণ্যপাঠ গ্রাম নিবাসী ঈশ্বরপুরের কাছে গুরু আশ্রিত হয়েছিলেন। কেন? দি জেনারেল পিপুল ফলোয়ার্স দি গ্রেট পারসন ইন হিজ কমিউনিটি। অর্থাৎ কোন সম্প্রদায়ের শ্রেষ্ঠ ব্যক্তি যাহা করে অপর সাধারণে তাহাকে অনুসরণ করি। আপনি আচরি ধর্ম অপরে শিখায়, নিজে না জানিলে ধর্ম শিখানো না যায়। মহাপ্রভু যেদিন ভূমিষ্ঠ হয়েছিলেন 3 দিন সচিমায় স্তনপান করেন নাই। পাড়াপড়শি লোকেরা বলছে, হরিবল, অপদেবতায় পেয়েছে। সিলেটি ভাষায় মায়েরা বলেন দেহভূতে ধরেছে। কেমন? অদ্বৈত প্রভু ধ্যানের মাধ্যমে জানলেন সচিমাতা নিজেই অদীক্ষিত। তাই মহাপ্রভু তার স্তনপান করছেন না। অদ্বৈত প্রভু এসে সচিমাকে যেদিন দীক্ষা দিলেন, মহাপ্রভু ভূমিষ্ঠ আর 3 দিন পরে মায়ের স্তনপান করেছিলেন। তাই গুরুভক্তি হচ্ছে ভগবান লাভের মূল ভিত্তি। আপনারা ঢাকা সিলেট বিশ্বরুড়ির বালাগঞ্জ থানার অধীন একটি স্থানের নাম পাবেন, তাজপুর। তাজপুর সড়ক সন্নিকটে একটি গ্রাম আছে, সড়ক সংলগ্ন, নাম হরিবল ইলাসপুর। ইলাসপুর গ্রামে সুসন্তান ছিলেন যার নাম ছিল ইন্দ্রদয়াল ভট্টাচার্য, যিনি আমাদের সিলেট থেকে জাফলং যাওয়ার পথে নাইরফুল নামক স্থানে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। ওই জায়গাটি তৎকালীন সময় 1600 টাকায় ক্রয় করেন। পরবর্তীকালে তিনি সংসার ধর্ম ত্যাগ করে কলিকাতা বেলুড়ে গিয়ে রামকৃষ্ণ মঠ মিশনের ত্যাগে সন্ন্যাসী হয়েছিলেন।
সাধন জীবনে যার নাম হয়েছিল স্বামী প্রেমেশানন্দজি মহারাজ। সেই প্রেমেশানন্দজি মহারাজকে শিষ্য একদিন বলেছিল, গুরুদেব কি করে গোবিন্দ লাভ করা যায়? তিনি বলেছিলেন, হরিবল, গুরুভক্তির মাধ্যমেই গোবিন্দ প্রাপ্তি সম্ভব। তিনি বলেছিলেন, দেখো বাবা, জন্মের পর সবাই আমরা দুটা চক্ষু নিয়ে জন্মগ্রহণ করি। এখানে যারা এসেছেন সবার সাথেও আছে, একটার নাম ডান চক্ষু আর একটার নাম বাম চক্ষু। কেমন তফাৎ কতটুকু পরিমাপ করলে দেখবেন মাত্র 1 ইঞ্চি তফাৎ। ডান চক্ষু আছে, বাম চক্ষু আছে, জন্মের পর থেকে একসাথে। আচ্ছা আপনারা সত্যি করে বলুন তো, ডান চক্ষু কখনো বাম চক্ষুকে দেখতে পায়? বাম চক্ষু কখনো ডান চোখে দেখতে পায়? একসাথে 1 ইঞ্চি তফাতে থাকলেও এক চক্ষু আরেক চক্ষুর দর্শন পায় না। কখন পায়? হাতে যখন একটা দর্পণ আয়না আনা যায় তখন দুটো চক্ষুর একসাথে মিলন ঘটে। কেমন? এইভাবে প্রত্যেকের মধ্যে ভগবান আছেন, সদ্গুরু আশ্রিত না হইলে গোবিন্দ দর্শন হয় না। তাই আমাদের মনে রাখতে হবে, এভরি মাইন্ড অফ টেম্পলস এভরি টাইম প্রেজেন্টেড অফ গড। প্রত্যেকটা মানুষের অন্তরে একটা মন্দির, যে মনোমন্দিরে ভগবান সদা সর্বদা অধিষ্ঠিত। তাই সদ্গুরু আশ্রিত হয় সনাতন ধর্মের বিধান। তাই যে কথাটি বলছিলাম উপলব্ধি করবেন, ফকির গুরুদাসের মধ্যে যে ঐশ্বরিকত্ব মা তো জানেন না। একদিন গরু চড়াতে গিয়ে দ্বীপরে খুব ক্ষুধা লেগেছে, সবাইকে বলছে আজ অনেক ক্ষুধা লেগেছে, তোরা কিছু খাবে? তারা বলছে পদের মধ্যে খানি পাবো কি করে? বলছেন আরে তোরা যা খেতে যাবে আমি খাওয়াবো, মিষ্টি আজ খাওয়া হয়ে যাক। জয় রাধে বলে হাত পড়ায় রসগোল্লা, মিষ্টি, জিলাপি, নিমকি সব হাতে এসে। সবাই বলে তোর এত গুণ, হাত পাড়ালে সব পাস, তাহলে এক একদিন এক এক জাতের মিষ্টি ফল খাওয়াবে, তোর গাবিটা আমরা চড়াবে। জয় রাধে। এক মা জানেন না ছেলের মধ্যে যেটা ঐশ্বরিকত্ব আছে। জয় রাধে, জয় রাধে, গৌর হরি বল। তাই কি করলেন? মা একদিন মাছ দৌত করতে গেছে। আপনাদের সিলেটের সিংহদ্বার বলা হয় মাধবপুর। মাধবপুরের বীজ পার হওয়ার ওটা হলো ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ইত্যাদি, নোয়াখালী, ফেনী ইত্যাদি। ওই মাধবপুর বীজ পার হলে যেটা দিয়ে মাছ দৌত করা হয়, ওই এলাকার ভাষায় সেটার নাম ভুলা। আর মাধবপুরের বীজ পার করিমগঞ্জ, আসাম, কাছাড়, ত্রিপুরা, ধর্মনগর যেখানে যান তার নাম হলোই। কেমন? তোমার মাছ দৌত করতে গেছেন সন্ধ্যার পর একটা ঢুলাতে করে। গুরুদাসকে বলছেন একটু মশালটা ধর। যখন মশাল ধরে আছে, নদীর পাড়েতে একটু বাতাস বেশি থাকে, মশালটা নিভে গেল। মা থাপ্পড় মেরে বলেন, অপদার্থ, এটা মশালও ঠিক মতো ধরতে পারিস না, কুচট কুচট খেয়ে বাড়িতে যেতে হবে। ফকির গুরুদাস থাপ্পড় খেয়ে বলেন, এই মশাল তুই আমার মাকে দিয়ে গালিয়ে শোনালে, থাপ্পড় খাওয়ালে, তাহলে আমিও তোকে অভিশাপ দিলাম, পৃথিবী যতদিন থাকবে ওই ঘাটে তুই জলে মরবে। এবার 129 বছর রাত্রিকালে ওই ঘাটে জলের মধ্যে আড্ডা বুঝে একটা মশাল প্রজ্বলিত থাকে। আমার শোষককে দেখা, তার নাম হলো ফকির গুরুদাস পরমহংসদেব মহারাজজি। তার জীবনী যদি আপনারা জানতে চান, বাজারে একটি বই পাওয়া যায়, বইটির নাম অমতত্ত্ব। বল, এই অমতত্ত্ব গ্রন্থে তার জীবনী পাবে। সেই অমতত্ত্ব নামক গ্রন্থে তিনি তার জীবনী ব্যাখ্যায় একটি স্থানে লিখেছিলেন, হরিবল, সাধুনাং দর্শনং পুণ্যং ফলমাপ্নতি সসাধু তীর্থানাং দর্শনং পুণ্যং কালেনাং ফলমাপ্নতি। অর্থাৎ সাধুগুরু ভক্ত বৈষ্ণব দর্শন মাত্র কম করে হলেও সাথে সাথে গঙ্গা স্নানে সমপুণ্য লাভ ঘটিয়া যায়। আর কোনোদিন যদি সৌভাগ্যক্রমে গয়া, কাশী, বৃন্দাবন, শ্রীক্ষেত্র, হরিদ্বার, নবদ্বীপ, ডাহা, দক্ষিণ হোনাতি থেকে তীর্থ করা যায়, কোনো হালে কোনো যুগে পুণ্য লাভ হইলেও হইতে পারে। শাস্ত্র তার নিশ্চয়তা দিতে পারেন নাই, কিন্তু শাস্ত্র সিদ্ধান্ত দিয়েছেন সাধুগুরু ভক্ত বৈষ্ণব দর্শন মাত্র গঙ্গা স্নানের সমপুণ্য লাভ ঘটে। জয় রাধে। সাধুগুরু ভক্ত বৈষ্ণব দর্শন মাত্র যে গঙ্গা স্নানের ফল লাভ ঘটে, এই সিদ্ধান্তটি দিয়েছিলেন 1286 বাংলায় জুলন পূর্ণিমা তিথিতে কুষ্টিয়ার মেহেরপুর জেলার কুতুবপুর নামক গ্রামে জন্মগ্রহণ করেছিলেন এই যুগের একজন শ্রেষ্ঠ মহামানব, মহাসাধক, সংসার জীবনী, যার নাম ছিল নলিনীকান্ত চট্টোপাধ্যায়। তার বাবার নাম ছিল ভুবনমোহন চট্টোপাধ্যায়, মায়ের নাম ছিল মানিক সুন্দরী দেবী। আমি যদি আর সুন্দর পরিচয় দেই হয়তো চিনবেন আপনারা নিশ্চয়ই। উপন্যাসের জনক, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম শুনে থাকবেন। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যিনি 1838 সালের চৌঠামে পশ্চিমবঙ্গের নৈহাটি জেলার খাটালভাড়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন, তার জ্ঞাতি সূত্রে বাতিজা ছিলেন নলিনীকান্ত চট্টোপাধ্যায়। আমার জানা মতে, গ্রন্থের প্রমাণ মতে তিনি ভারতের একজন অদ্বিতীয় মহামানব ছিলেন।
কেউ মারা গেলে 20 বছর পর্যন্ত প্লেন শীষ বসিয়ে যুগনিদ্রার মাধ্যমে তিনি তার আত্মাকে হাজির করে হৈবত আদায় করতে পারতেন। এমনি একটি ঘটনা তিনি ঘটিয়েছিলেন আজ থেকে 88 বছর পূর্বে। এবার 89 বছরে পড়ল। সিলেট থেকে জকিগঞ্জ যাওয়ার পথে গুলাবকুঞ্জ থানার অধীনে একটি স্থানের নাম পাবেন নারাফি। সেই নারাফি নামক স্থানে মধুসূদন মহন্ত গোস্বামী মহাশয়ের বাড়িটি 10 বছর আগে মৃত হাজর সাধুর আত্মাকে হাজির করে দিতে বিচারে সম্মান প্রদান করেছিলেন। 1336 বাংলা 24 আষাঢ় লিখা রাজগুরু যোগীবংশ গ্রন্থের সর্বশেষ পৃষ্ঠায় আমার এই মুহূর্তের কথাগুলো লিপিবদ্ধ আছে। এই গ্রন্থটি লিখেছিলেন এককালে ভারতের সর্বশ্রেষ্ঠ শিক্ষক, যার নাম ছিল সুরেশচন্দ্র মজুমদার। বাড়ি ছিল ভারতের আসাম প্রদেশের খাসার জেলায়। তৎকালীন লালা হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন সুরেশচন্দ্র মজুমদার। তখন ভারতের রাষ্ট্রপতি ছিলেন বিবি গিরি, প্রধানমন্ত্রী ছিলেন মুরারজি দেশাই। অবিভক্ত ভারতের 32টি প্রদেশের তৎকালীন শিক্ষামন্ত্রী ছিলেন সুচিত্রা সেনগুপ্তা মহোদয়া। হরিবল, যার কাছ থেকে তিনি সর্বশ্রেষ্ঠ শিক্ষক গোল্ড মেডেলিস্ট তথা স্বর্ণপদক লাভ করেছিলেন, তারই সম্পাদিত 1336 বাংলা 24 আষাঢ় লিখা রাজগুরু যোগীবংশ গ্রন্থের সর্বশেষ পৃষ্ঠায় আমার এই মুহূর্তের কথাগুলো লিপিবদ্ধ আছে। হরে কৃষ্ণ। সাধুগুরু ভক্ত বৈষ্ণব দর্শন মাত্র যে গঙ্গা, তিনি তার সাধন জীবনে কয়েকটি গ্রন্থ রচনা করেছিলেন, যেগুলো আমার বাজারে পাওয়া যায়। নামগুলো বলে দিচ্ছি: যোগী গুরু, তান্ত্রিক গুরু, প্রেমিক গুরু, রাজগুরু, ব্রহ্মচর্য সোনা, ত্রিসন্ধ্যা গায়ত্রী ইত্যাদি। তিনি 1336 বাংলা 24 আষাঢ় দিবাবাগ 1:01 কুলেখাতা হালিশস্ত 1342 বাংলা 13 অগ্রহায়ণ বুধবার 1:01 কুলেখাতা হালিশস্ত নিগমতীর্থে মহাপ্রাণ লাভ করেছিলেন। তিনি তার প্রেমিক গুরু নামক গ্রন্থের মধ্যভাগে লিখে গেছেন: সাধুগুরু ভক্ত বৈষ্ণব দর্শন মাত্রী নং কুটি তীর্থম পরিক্রমং ফলং লবে। সাধুগুরু ভক্ত বৈষ্ণব দর্শন করিলে কুটি তীর্থ পরিক্রমায় যে পুণ্য হয়, সেই সমপুণ্য লাভ ঘটিয়া যায়। জয় রাধি। শুধু ভক্ত মণ্ডলী, আগামী পৌষ মাসের 5 তারিখ সোনারুঘাট নরপতি নামক স্থানে ভারত বাংলা নিগমানন্দ মহাসম্মেলন অনুষ্ঠিত হইবে। তাদের সঙ্গগুরু স্বামী অখণ্ডানন্দ সরস্বতী মহারাজের সভাপতিতে ভারত বাংলার সব সন্ন্যাসীরা থাকবেন। আপনাদের চরণতলায় আমি জীবাদম প্রধান অতিথি নির্বাচিত। বিকাল 4টায় ধর্মসভা, আপনাদের সবান্ধবী নিমন্ত্রণ রইল। জয় রাধি। সেই 108 স্বামী নিগমানন্দ সরস্বতী তার প্রেমিক গুরু গ্রন্থের মধ্যভাগে লিখেছিলেন: সাধুগুরু ভক্ত বৈষ্ণব দর্শন মাত্রী নং কুটি তীর্থং পরিক্রমং ফলং লবে। অর্থাৎ সাধুগুরু ভক্ত বৈষ্ণব দর্শন করিলে কুটি তীর্থ পরিক্রমা যে পুণ্য হয়, সেই সমপুণ্য লাভ ঘটিয়া যায়। হরে কৃষ্ণ। সাধুগুরু ভক্ত বৈষ্ণব দর্শন মাত্র যে গঙ্গা স্নানের ফললাভ ঘটে, এই সিদ্ধান্তটি নিয়েছিলেন কলির পতিত পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভু, যিনি আজ থেকে 536 বছর পূর্বে অর্থাৎ বিগত চৈত্র মাসের 3 তারিখ সন্ধ্যা 6:29 হইতে শ্রীমন মহাপ্রভুর ধরাধামে আবির্ভাবে 537তম বৎসরের সূচনা হয়েছে। সেই হিসাবে আমি গ্রন্থের প্রামাণিকতাই বলি, আজ থেকে 536 বছর পূর্বে 912 বাংলায় 1486 ইংরেজির 18 ফেব্রুয়ারি 1460 শতাব্দীর 23 ফাল্গুন শনিবার আনুমানিক সন্ধ্যা 6:30 ঘটিকায় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ লগ্নে শ্রীধাম নবদ্বীপে ভাগীরথী নদীর তটে নিম্ববৃক্ষের নিচে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে সিংহ রহস্য বাস করে শচীগর্ভ সিন্ধু হইতে 13 মার্চ 14 দিবসের সময় শ্রীমন মহাপ্রভুর ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ জয় রাধে। এটা শব্দটা ভালো করে দাও, পরিশ্রম হইতেছে, এটা সাউন্ড ভালো। তো শুধু ভক্ত মণ্ডলী, যে কথাগুলো বলছিলাম হৃদয়াঙ্গম করবেন। মহাপ্রভু 912 বাংলায় 1486 ইংরেজির 18 ফেব্রুয়ারি 1460 শতাব্দীর 23 ফাল্গুন শনিবার আনুমানিক সন্ধ্যা 6:30 ঘটিকায় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ লগ্নে শ্রীধাম নবদ্বীপে ভাগীরথী নদীর তটে নিম্ববৃক্ষের নিচে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে সিংহ রহস্য বাস করে শচীগর্ভ সিন্ধু হইতে 13 মার্চ 14 দিবসের সময়ে ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। জয় রাধে। তো শুধু ভক্তমণ্ডলী,
মহাপ্রভু যারা